আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দ্রব্যমূল্যের কি অবস্থা সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি আপনাদের এই আলোচনাটা অবশ্যই ভালো লাগবে। তো প্রথমেই বলছি, যারা নতুন ইউজার বা নতুন সদস্য আমার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনারা জানেন যে নিউ বাজার অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম থেকে আজকের নিউজ আপনাদের সামনে প্রেজেন্টেশন করব এবং সব কিছু নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আস্তে ধীরে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময় কিছু কিছু পণ্য একেবারেই আমরা দেখতে পাচ্ছি আপ ডাউন করতেছে, এটা আপনারা জানেন। তো প্রিয় দর্শক, আমরা শুরুটা করব, কিন্তু আমরা কি কি পণ্য দিয়ে শুরু করবো সেটা আমরা আলোচনা করবো। প্রথমত পাট আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, ভুট্টা আছে, সরিষা আছে, তিল আছে, সস আছে, কালিজিরা আছে এবং আমরা আলু নিয়ে আলোচনা করতে পারি, সমস্যা নেই। আজকে আমরা আলোচনা করব যে কোন বাজারটা কি হতে পারে বা কি হওয়ার সম্ভাবনা আছে সে নিয়ে একটু আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটা কিন্তু ভালো যদি লাগে ভাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ধরনের ভিডিও যদি আরও বিস্তারিত আপনারা দেখতে চান বা জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু খায়রুল ইসলাম টিভিতে আপনার যেতে হবে, তাহলে কিন্তু আরও বিস্তারিত নিউজ পাবেন। প্রতিটা পণ্য আলাদা আলাদা ভিডিও পাবেন। তো এটা এই চ্যানেল থেকেও পাবেন, বাট একটু ছোট আকারে। তো যাই হোক, আমরা আজকে আলোচনা শুরু। প্রথমে আমরা একটু আলু নিয়ে আলোচনা করি, ছোট্ট একটা বিষয়। প্রিয় দর্শক, আলু বর্তমান সময় যদি আলুর দামটা যদি ঊর্ধ্বগতি না হয়, নিশ্চিত কিন্তু কৃষকেরা মারা যাবে। কারণ আপনারা জানেন আলু যেখানে রাখা হয়, এই স্টোরে যে আলু রাখা হয়, আমরা অনেক শুনতে পাচ্ছি যে আলুগুলো নষ্ট হচ্ছে কিন্তু দিনকে দিন। কিন্তু আলুর যে দামটা হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে, কিন্তু সেই দামটা কিন্তু আর দেখা যাচ্ছে না। মানে দামটা কমার লক্ষণই বেশি, কিংবা সমানে সমান থাকা বেশি। বাট আমরা 20 থেকে 25 এর মধ্যে কিন্তু খুচরা দেখতে পাচ্ছি, বা 20 টাকা 25 টাকার মধ্যে সব থেকে ভালো আলুটা কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু যারা পাইকারি সেল দিচ্ছে, আপনারা জানেন আমি রনবাগা বাজারে গিয়েছিলাম, সেখানে 400, 500, 600 টাকা মন আলু, 700 টাকা মন আলু। তো এই আলু বিক্রি করে সাধারণ কৃষক কিভাবে কি করবে, সেটা মানে কৃষকের যেই খরচ হচ্ছে সেই অনুযায়ী কিন্তু সেই বেনিফিটটা পাচ্ছে না। তো প্রিয় দর্শক, এবার আমরা আসি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে। আর পাটের কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো আছে, অবশ্যই পাটের বিষয়টা আমরা একটু পরে বলবো, কারণ পাট নিয়ে অনেক কথাই আছে ইনশাল্লাহ। এবার আমরা আসি পেঁয়াজ, অনিয়ন। এই পেঁয়াজ সম্পর্কে যদি আমি বলতে চাই, প্রিয় দর্শক, পেঁয়াজেও কিন্তু প্রচুর পরিমাণ খরচ হয়েছে, কষ্ট হয়েছে, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে যেই দামটা বর্তমান সময় যাচ্ছে, সেই দাম অনুযায়ী কিন্তু কৃষকের চাহিদা পূরণ হচ্ছে না, বা কৃষক যেটা চাচ্ছে যে কমপক্ষে তাদের যেন যে কষ্ট যা হয়েছে, খরচটা যেন উঠে যায়, বাট সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমান সময়ে আমরা কিন্তু বিভিন্ন বাজার ঘুরে দেখেছি, বা বাজারে কি অবস্থা সেটা কিন্তু দেখেছি। আমি যদি কালকে অর্থাৎ মঙ্গলবার বাজারটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, বা অন্যান্য বাজার নিয়ে একটু আলোচনা করি, দেখেন বাজারটা কিন্তু 2200 থেকে বা 2000 থেকে শুরু করে কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি 26-27-এর মধ্যে বাজারটা আছে। যদিও বিগত 2-4-5 দিন আগের বাজারের তুলনায় কিন্তু আমরা গতকালকে যে বাজারটা দেখেছি একটু পজিটিভ দেখেছি। কিন্তু ফরিদপুর বলেন বা অন্যান্য বা পাবনা বলেন, অনেক জায়গায় আমরা খবরটা পাচ্ছি পেঁয়াজের অবস্থা একেবারেই খারাপ। আর খারাপ কেন, এটা অবশ্যই আপনারা জানেন। এলসি পেঁয়াজ কিন্তু দেশের জন্য অর্থনৈতিক দিক থেকে একেবারেই খারাপ অবস্থা করে দিচ্ছে। তবে এখন একটা কথা বলি, দাম কমায় কিন্তু যারা ক্রেতা, যারা কিনে খাচ্ছে, তারা কিন্তু একটু খুশি আছে যে দাম কমছে। প্রতিটা পণ্যের দাম কমার কারণে কিন্তু ওটা বাংলাদেশ একটু স্তব্ধ হয়ে আছে, বা সেভাবে প্রাইস হাইক অর্থাৎ দ্রব্যমূল্য যে বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ যে হয়রানি হওয়ার, সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু এই ফসলগুলা, এই পেঁয়াজগুলা যারা চাষ করেছে, যেসব কৃষক, তাদের কাছে যদি আমরা শুনতে যাই, তখন মনে হয় যে এই পেঁয়াজটা 100-150 টাকা কেজি হলে ভালো হতো। বাট আমরা যখন ক্রেতার কাছে যাচ্ছি, তখন কিন্তু মনে হয় যে এই পেঁয়াজটা 40-50 টাকার মধ্যে বা তারও নিচে যদি থাকতো, তাহলে এই ক্রেতার জন্য ভালো হতো। আসলে আমাদের দুই দিকে লক্ষ্য করতে হবে। তো গভর্নমেন্ট যদি ইচ্ছা করে, আমার চায়, তাহলে হয়তো সম্ভব। তো সেই ক্ষেত্রেই হয়তো এলসি আমদানি করতেছে, যেন যারা কিনে খায়, খেটে খাওয়া মানুষের যেন সাধ্যের মধ্যে থাকে, তার জন্যই কিন্তু পেঁয়াজটা আমদানি করা হচ্ছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। তো তারপরেও
10,000, 15,000 থেকে 20,000 টাকা পেঁয়াজের বীজ কিনে লাগানো হয়েছে গত বছর। সেই ক্ষেত্রে পুরাটাই ভিন্ন, যা 2,000 2,500-এর মধ্যে বাজারটা যাচ্ছে বর্তমান সময়, এটা আপনারা সবাই জানেন। তো প্রিয় দর্শক, এবার আমরা আসবো একটু তিলের কি অবস্থা। আপনারা অনেকেই কমেন্ট করেন, ভাই খালিল ভাই তিলের কি অবস্থা। ভাই তিলের বাজারটাও একেবারেই নাজেহাল। আমরা দেখতে পাচ্ছি 2400, 2500 এরকম, মানে 2200 থেকে শুরু করে বা 2500 থেকে শুরু করে দেখা যাচ্ছে। সর্বোচ্চ হাই কোয়ালিটি যদি বাজার হয় সেটা কিন্তু 3,000 অবধি কোনো দেখা যাচ্ছে, এবং তার চাইতে যদি হাই কোয়ালিটি হয়, যারা খাওয়ার জন্য বা তেল বানানোর জন্য, তারা হয়তো 3100 টাকা করে সর্বোচ্চ দামে নিতে পারে তেলটা। তো এবার আমাদের অঞ্চলে বা অন্যান্য অঞ্চলে আমি যেটা মনে করি, তিলের যেভাবে ফসলটা, সেইভাবে কিন্তু আহামরি যে ফসল হয়েছে তাও না, তারপরে এই তিলের দামটা অনেকটাই আমরা কম দেখতে পাচ্ছি। যদিও তিলের সেইভাবে কষ্ট হয় না বা খরচ হয় না, দেখা যাচ্ছে বোনার পরেই পরবর্তী হয়তো কিছু সার দিয়ে কিন্তু তুলে নিয়ে আসা হয়, কিন্তু তারপরেও কৃষকের জমির একটা বর্গা আছে, সব মিলে দেখা যাচ্ছে কিছুটা দাম আর একটু বাড়লে হয়তো বা কৃষকের জন্য একটু ভালো হতো। তো প্রিয় দর্শক, এবার যাওয়া যাক সজ নিয়ে আলোচনা করতে। সজ বা আমরা ধনে বলি, এটা যদি আলোচনা করি, আমরা দীর্ঘদিন শুরুতে ফার্স্ট অফ অল যখন আমরা এই ফসলটা সজটা যখন বাজারে আসে, সেই ক্ষেত্রে কিন্তু তখন দেখেছিলাম বাজারটা যথেষ্ট পরিমাণ একটা আপ ডাউন করতেছিল। বাট এখন যেটা দেখা যাচ্ছে সেটা আমি কি বলবো, 3500 থেকে শুরু করে সর্বোচ্চ 4500 টাকা পর্যন্ত বাজার, বর্তমান বাজার। আমি যখন বাজারে যাই তখন যদি অ্যানালাইসিস করি এরই মধ্যেই যাচ্ছে, কিন্তু হয়তো বা যদি খুবই ভালো হয়, হয়তো 5,000-এর আশপাশে এই বাজারটা দেখা যাচ্ছে। এর উপরে আমরা সেই বাজারটা কিন্তু দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের সজ গেল। এবার কালিজিরা, কিন্তু কালিজিরা এই ব্ল্যাক সিডটা আমরা দেখতে পাচ্ছি, এটা 15,000 থেকে শুরু করে 18,000-এর মধ্যে কিন্তু এই বর্তমান কালিজিরাটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এই কালিজিরা কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে ভাই, প্রতিটা পণ্যের দামটাই কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করে। এটা কিন্তু আপনারা একটু মাথায় সেট আপ করে নেবেন, সব থেকে ভালো হয়। আমরা অনেকেই বুঝি না যে ওখানে এই দাম যাচ্ছে, এখানে এই দাম যাচ্ছে। না ভাই, কোয়ালিটি যদি ভালো হয় দামটাও ভালো হবে, এটা কিন্তু মাথাতে রাখবেন। তো কালিজিরি এই ছিল। এবার আমরা আসি মেইজ, যাকে বলে আমরা ভুট্টার কি অবস্থা দেখুন। বাংলাদেশের মধ্যে যদি আমরা ভুট্টার যদি সব থেকে এ ক্যাটাগরি ভুট্টা দেখি, তাহলে কিন্তু সেটা হচ্ছে চুয়াডাঙ্গা। আমি এক ব্যাপারকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই চুয়াডাঙ্গার ভুট্টার ভালো হওয়ার লক্ষণ কি, মানে কারণটা কি? তো কারণটা বললো যে চুয়াডাঙ্গার ভুট্টাটা সব থেকে আগে ভুট্টাগুলো হয় যখন বৃষ্টি থাকে না। তো সেই সময় যদি ভুট্টাটা যদি আপনারা জানেন যে সেই মুহূর্তে কিন্তু অটোমেটিকই ভুট্টার কোয়ালিটি ভালো থাকে, কালারটা ভালো থাকে। তো প্রিয় দর্শক, ভুট্টা তো চুয়াডাঙ্গার ভুট্টা আর আমাদের এই চাঁদপুরের ভুট্টা, অর্থাৎ উত্তরবঙ্গের বা চলন বিলের যে ভুট্টাগুলা, এটা অল বাংলাদেশের মধ্যে আমি যে এটা মনে করি ফার্স্ট। তো চুয়াডাঙ্গার ভুট্টার কারণ হচ্ছে বৃষ্টির সময় না হওয়ার আগেই ভুট্টাগুলা হয়, যার জন্যই কিন্তু কোয়ালিটিপূর্ণ ভুট্টাগুলা হয়, এটা কিন্তু আপনারা জানেন। এরপর আমরা চাঁদপুর বাজারের ভুট্টাগুলো হাই কোয়ালিটি ভুট্টা, এটা চলন মিলের ভুট্টাগুলো দেখলে আপনারও ভালো লাগবে ইনশাল্লাহ। তো অনেক জায়গায় বলেন যে খায়রুল ভাই এত দাম কেন এই আপনার চাঁদপুর বাজারে, এটা কারণ কি ভাই? কারণ হচ্ছে কোয়ালিটি যদি ভালো হয় দাম তো অবশ্যই ভালো থাকবে। রাজশাহী থেকে আমার একটা ছোট ভাই, মেবি ফরাদ ভাই আসছিল আমাদের চাঁদপুর বাজারে। তো উনি ধান দেখাতে আসছিল এবং ভুট্টা নিয়ে আসছিল। তো ওখানকার যে এই ক্যাটাগরি ভুট্টা আমাদের এখানকে রিজেক্ট মাল, মানে থার্ড কোয়ালিটিও হয় না যেটা আমরা দেখলাম। তো এই জন্য বলতেছি ভাই, কোয়ালিটির উপর নির্ভর করে এই আপনার এই শস্যগুলা, তো এদিকে একটু খেয়াল রাখবেন। এবার রাই সরিষার যাই, তো ভুট্টাটা সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি দামটা কিন্তু কমে গেছে, এটা 1210-20-এর মধ্যে বাজারটা আছে। তো দেখি কালকে কি বাজারটা সেটা দেখাবো ইনশাল্লাহ আপনাদের। এবার আসি রাই সরিষার কিন্তু গরম বাজারটা দীর্ঘদিন ছিল এবং আমদানিটা তুলনামূলক আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি প্রতিটা বাজারেই। আমরা নাজিপুর বাজার তো একেবারেই ক্লোজ দেখতে পাচ্ছি, অন্যান্য বাজারেও আমরা কম দেখতে পাচ্ছি, শুধু চাঁদপুর বাজারে কিছু রাই সরিষা আসতেছে। তো সেটার দামটা কিন্তু আমরা 3810-20 থেকে শুরু করে 3900 টাকা পর্যন্ত, কিন্তু 3900 কিছু আপ আছে, যেটা সেতি ভুট্টা সরিষা বলি, এটা কিন্তু কিছুটা আছে যেটা লক্ষ্য করা যাচ্ছে। তো এই মোটামুটি দাম দীর্ঘদিন একই অবস্থায় কিন্তু সরিষা যাচ্ছে।
এবার আসি আমরা রসুন নিয়ে। ভাই রসুনের কথা কি বলবো, আপনারা জানেন আমি নিজে প্রায় 10 থেকে 11,000 টাকা মন রসুন কিনে আমি কিন্তু 8 থেকে 10 কাঠা 8 কাঠার মতো লাগিয়েছিলাম। বাট আমি যেটা দেখলাম এই রসুনটা লাগানোর পরে কস্টিং খরচ যেটা দেখলাম সব কিছু মিলে আমি প্রায় 3600 টাকা করে আমি ছোট রসুন বিক্রি করেছিলাম। ছোট কোয়ালিটি 3600 টাকা বিক্রি করেছিলাম, কিন্তু সর্বশেষে বড় কোয়ালিটি 2700 টাকা বিক্রি করছি। যেটা বিছন বেছে রাখছিলাম সেটা কিন্তু মাত্র 2700 টাকা বিক্রি করেছিলাম। তো যাই হোক এই দামটা বিক্রি করেছিলাম। তো গড় অ্যাভারেজ আমি একটা হিসাব করে দেখলাম আমার 8 থেকে 7,000 টাকা কিন্তু লস গিয়েছে এবার রসুনে এই 7-8 কাঠার মধ্যে। তো যদিও সেই সময় দামটা ভালো পেয়েছিলাম, তারপরে এই লসটা গিয়েছে। তো প্রিয় দর্শক, তো এই অবস্থা বর্তমান সময়। তবে রসুনের বাজার যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কারণ রসুনই তো, কারণ রসুন কাউকে একবারে উপরে তুলে দেয় আবার কাউকে ডাউন করে দেয়, এটা কিন্তু মাথায় রাখবেন। অনেক স্টকার রসুন বর্তমান সময় রেখেছে। তো অনুরোধ করবো আপনারা অবশ্যই রসুনগুলো যেটা ওষুধ এবং পরিচর্যার মধ্যে রাখবেন যাতে নষ্ট না হয়। কারণ রসুন যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনারা পাগল হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে বলবো এমনি লসের সময় যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনারা যেন এই রসুনগুলা ভালো করে রাখবেন। এবং রসুনের যে দামটা যাচ্ছে বর্তমান সময়, আমি সর্বনিম্নে যদি যাই তাহলে 2000 টাকা কুচি রসুন আছে, এবং ফাটাগুলো আমরা ফাটা রসুন সেটা লক্ষ্য করেছি 2200 টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি দেখা যাচ্ছে। হয়তো তার চেয়ে বেশি হলে 2250 টাকা হতে পারে। এবং মাঝারিটা কিন্তু আমরা দেখে কুচি রসুনটা কিন্তু 2000 থেকে শুরু করে 2400 এবং 2500 টাকা পর্যন্ত, যদি কোয়ালিটি ভালো হয়, সাইজটা ভালো এবং যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই ক্ষেত্রে। এবং মাঝারিটা কিন্তু আমরা বাজারে দেখেছি সর্বোচ্চ 3000-3200 টাকা যাচ্ছে। এবং চাষকর বাজারে যদি আমি বলি সব থেকে বড় হাই কোয়ালিটি 3000 থেকে শুরু করে বা 3200 থেকে শুরু করে 4000 বা 4200 টাকা পর্যন্ত সর্বোচ্চ হাই কোয়ালিটির রসুন কিন্তু কেনাবেচা হচ্ছে। তো এই বর্তমান বাজার, তবে আপ ডাউন বাজার আহামরি যে করছে তাও না। যখন 2600 টাকার মধ্যে রসুন চলে আসছিলো সেই ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হয়েছে। তো সেই ক্ষেত্রে কিছুটা দাম আমরা খুব মোটামুটি দেখতে পাচ্ছি। তবে কৃষকের আবদার এ দামে তাদের কিচ্ছু হবে না। এত টাকা শ্রমিক খরচ থেকে শুরু করে জমির বিল, জমির খাজনা সব দিক থেকেই একবারে জিরো কৃষক হয়ে যাচ্ছে। তো আমরা দোয়া করব কৃষক যদি বাঁচে, ভাই আমি বাঁচবো, আপনি বাঁচবেন, পুরো বাংলাদেশ বাঁচবে। আমরা যারা কিনে খাচ্ছি, হ্যাঁ এদের জন্য তো কম হলে ভালো হয়, কিন্তু কৃষক যদি উৎপাদন না করে তাহলে কিন্তু আমরা কম দামে খেতে পারবো না, এটা কিন্তু মাথায় রাখবেন। সর্বশেষ আপডেট পাটের আমি যদি বলি ভাই, পাটটা আমরা অন্যান্য বিভিন্ন জায়গাতে যে তথ্যটা পাচ্ছি পাটের অবস্থাটা অনেকটাই ভালো যাচ্ছে। কিছুদিন একটু নিম্নগতি হয়েছিল, তারপরে কিন্তু আপ হয়েছে। আমরা গত সোমবারে নাজিরপুর বাজার এবং চাষকর বাজারে দুইটাই কম্পেয়ার করলাম, প্রায় 3700 থেকে 3800 টাকা বিক্রি হয়েছে কিন্তু। তো সেই সূত্রে আমরা গত মঙ্গলবার কিন্তু চাষকর বাজারে আমরা তথ্য দিয়েছিলাম, পাট কিন্তু আমি খুঁজে পাই নাই। আমি খায়রুল ইসলাম টিভিতে যে নিউজগুলো দিয়েছিলাম সেখানে কিন্তু আমি খুঁজে পাই নাই পাটের এই অবস্থা। কিন্তু সেই ক্ষেত্রে আজকে নাজিপুর বাজার যেটা আপডেট আমরা দিয়েছি 3820 টাকা কিন্তু বাজার গিয়েছে, খুব ভালো একটা মানের বাজার গিয়েছে। এবং অন্যান্য বাজার আমি যদি ফরিদপুর নিয়ে আলোচনা করি, ফরিদপুরে কিন্তু 3900 টাকা পাটের দাম লাগেছে, মাথায় নষ্ট 3900 টাকা। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে এই ফরিদপুরেও কিন্তু আমরা তথ্য নিয়েছি, সেখানে কিন্তু পাটের আমদানিটা অনেক অনেক কম। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে সেখানে একটা ভালো কিছু হতে পারে পাট নিয়ে। তো অনেকেই সম্ভাবনা করছে পাটের দাম এবার হতে পারে। এবার অনেকেই বলতেছে না পাটের দাম হবে না, কারণ পর্যাপ্ত পরিমাণ পাট আছে, আর পাট আমাদের ইন্ডিয়াতে আমদানি হচ্ছে না, যাচ্ছে না। সেই কারণেই কিন্তু কিছুটা হয়তো অনেকেই সম্ভাবনা করছে পাটের দামটা আরও স্লো হতে পারে বা ডাউন হতে পারে। তবে এটা অনেকেই বিশ্বাস করছে না পাটের দাম হাই হবে। এবার আমরা আসি পাটশোলা। এই পাটশোলা নিয়ে আমরা কী করব? পাটশোলা নিয়ে অবশ্যই 10 থেকে 15 দিনের মধ্যে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমরা অলরেডি খুঁজে পেয়েছি, আমাদের গুরদাসপুরে আমরা অলরেডি পেয়েছি যে পাটশোলার কারখানা কি কোথায় কি, এটা নিয়ে আলোচনা করব। এবং শোলার দামটাও হতে পারে আশা করা যাচ্ছে, যেই শোলা 4 টাকা 2 টাকা 5 টাকা বান্ডিল ছিল, এখন 6 টাকা 7 টাকা 8 টাকা 10 টাকা 15 টাকা পর্যন্ত দাম দেখা যাচ্ছে। তবে শুকনার পরে এই তথ্যগুলো আমরা আরও ভালো পাবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের নিউ বাজার ইউটিউব চ্যানেল অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম থেকে সকল তথ্যই মোটামুটি আমরা আলোচনা করলাম। তো সর্বশেষ বলি, তরকারির দামটা কিন্তু বেড়েছে, বেগুন 100 টাকার মতন কেজি,
এবং পটলও কিন্তু 60 থেকে 80 টাকার মধ্যে বর্তমান আছে। তো যদিও তরকারি আরও আপডেট উচিত ছিল জানার, যদি জানি অবশ্যই কিন্তু আপনাদের জানাবো। আর প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যদি সম্ভব হয় প্লিজ 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 ইউ হ্যাভ টু প্রে। তো আপনাদের কিন্তু অবশ্যই নামাজ পড়তে হবে, যদি সম্ভব হয় আসুন ভাই কমপক্ষে নামাজটা তো পড়ি। তো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।